হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজার মাস চলে এসেছে, রোজার কেনাকাটা আছে এবং কিছু খাবার আগে থেকে বানিয়ে রাখবো যাতে রোজার মাসে ইবাদত করতে পারি ভালো মতন, কাজ নিয়ে ব্যস্ত না থাকি। সেই জন্য বিটরুটের জুস বানাবো। সেই জন্য আমি বিটরুট নিয়ে এসেছি গ্রামের বাড়িতে এবং এগুলাকে কিন্তু ভালো মতন গুঁড়া করে নিয়েছি এবং রোদে শুকাবো। সাথে আমলকিও শুকিয়ে নিয়েছি। এই দুইটা জিনিস শুকিয়ে আমি ভালো মতো ব্লেন্ডার করে নেব এবং এখানে বিটরুটের সাথে আমি মিষ্টি দিয়েছি যাতে একটু মিষ্টি লাগে খেতে। এখন তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি আমলকিও শুকিয়ে নিয়েছি এবং সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। আমলকি যেহেতু একটু দানাদার সেই জন্য কিন্তু চালনিতে চেলে নিচ্ছি এবং একসাথে সব কিছু মিক্স করে নিব এবং একটি জারের মধ্যে আমি এগুলা সংরক্ষণ করব। আমলকিগুলো আমি ধাপে ধাপে কিন্তু ব্লেন্ডার করে নিয়েছি এবং আমলকি এবং বিটরুট ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিহিভাবে ব্লেন্ডার করেছি এবং এগুলা কিন্তু আমি একটা জারে ভরে রাখবো এবং এই জুসটা খেতে অসাধারণ লেগেছে আমার কাছে। যেহেতু মিষ্টি দিয়েছি সেই জন্য চিনি কারণে, আর সাথে একটু করে লেবু চিপে দিলে আরও বেশি ভালো হয়। অবশ্যই এভাবে গুলিয়ে তারপরে এটাকে চালনি দিয়ে আবারও ছেঁকে খাবেন, না হয় মুখে কিন্তু একটু দানা দানা লাগবেই। আর কালারটা যে কি সুন্দর, এত সুন্দর মনে হচ্ছিল আনারের জুস বানিয়েছি। আমার কালারটাই খুব ভালো লাগে, এরকম ট্রান্সপারেন্ট গ্লাসে গুলিয়ে নিলে আরও বেশি সুন্দর লাগে। আমি কিন্তু জুসটা বানিয়ে খেয়ে নিয়েছি, মিষ্টি মিষ্টি এবং একটু লেবু দিলে আরও ভালো লাগে। তারপরে রোজার বাজার মুরগি আনা হয়েছে অনেকগুলো। এই মুরগিটাকে আমি অনেকভাবেই কিন্তু রেডি করে নিব। প্রথমে আমি রানগুলোকে গ্রিলের জন্য আলাদা করে নিব। তারপরে বুকের যে অংশটা সেটা থেকে আমি মোমোস বানানোর জন্য কিছু রেডি করব এবং কিছু চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করব এবং কিছুটা আমি অন্য কিছুর জন্য আলাদাভাবে রেখে দেব। এখানে সব মশলা নিয়ে নিয়েছি, সাথে আদা রসুন দিয়ে মশলাটাকে বানিয়ে নিচ্ছি। এখানে ধনিয়া, জিরা, হলুদ, মরিচ, গরম মশলা সব ছিল এবং সয়া সস, টমেটো সস এবং এখানে দিয়ে দিয়েছি বারবিকিউ সস। সব গুলিয়ে আমি মাংসগুলোকে ভালো মতো মাখিয়ে নিব। এখানে সব মাংসই আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি বুকের মাংস কিছু কেচে কেচে নিয়েছি এবং রানের মাংস কেচে নিয়েছি যাতে মশলাটা ভালো মতন ঢুকে এবং এগুলাকে জিপলক ব্যাগের মধ্যে সুন্দর মতো আমি ভরে ভরে রাখছিলাম এবং ডিপ ফ্রিজে সংরক্ষণ করলাম এবং মাংস কিছু কিমাও করে রেখেছি মোমোসের জন্য। এখানে কিন্তু আমি মাংসটাকে যেগুলো চিকেন ফ্রাই করব সেগুলোকে সেম মশলা দিয়ে মাখিয়ে নিলাম এবং এটাকে আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব। একটা বড় ছেনির মধ্যে ময়দা লবণ দিয়ে নিয়েছি, তারপরে এই ছেনিটার মধ্যে সব মাংসগুলো ভালো মতো ময়দার কোটিং করে নিচ্ছি এবং এগুলা কিন্তু একেবারে আমরা চিকেন ফ্রাই যেমন বাইরে খাই ঠিক তেমনই হয়েছে। তারপরে আমি এগুলাকেও জিপলক ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এবং এগুলা কিন্তু যখন আমি ভাজবো তখন শুধু ফ্রিজ থেকে বের করে নর্মাল করতে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা আগে। তারপরে যখন রমজান মাসে ইফতারের সময় হবে 10 থেকে 15 মিনিট আগে ভেজে নিলে হবে এবং এখানে আমি প্রতিটা জিপলক ব্যাগে কিন্তু 4 থেকে 5টা, কোনোটার মধ্যে 7 থেকে 8টা পর্যন্ত নিয়ে এভাবে দিচ্ছি এবং একটার সাথে একটা একটুও লেগে যাচ্ছিল না এবং খুবই সুন্দর ড্রাই ছিল, যার কারণে এগুলো প্রথমে আলাদাভাবে ডিপ করতে হয়নি, ডিরেক্ট কিন্তু আমি জিপলক ব্যাগে রেখে দিয়েছি। তারপরে আমার কিছু বাজার এসেছে। এখানে কিছু সবজি ছিল, ক্যাপসিকাম, লেবু, বিটরুট। তারপরে এখানে ছিল ছোলা, মসুর ডাল, গাজর, ধনিয়া পাতা এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়া দুধ, রোস্টের মশলা, পোলার চাল। এখানে আমি ধনিয়া পাতাগুলো কিন্তু এভাবে সংরক্ষণ করছিলাম, নিচে টিস্যু দিয়ে ধনিয়া পাতা, আবার ধাপে ধাপে টিস্যু দিয়ে ধনিয়া পাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে রাখছিলাম। এতে করে ধনিয়া পাতা অনেক দিন ভালো থাকে। তো বেশি যেহেতু এনেছে ভাবলাম এভাবে রাখি তাহলে আর নষ্ট হবে না, আর বাছা ছিল এগুলা, বেছে নিতে হয় নাই কষ্ট করে, এভাবে রাখলাম এবং এগুলো অনেক দিন ভালো থাকবে। তারপরে আমি কিন্তু এখানে আলুগুলো আমার যে ঝুড়ি আছে সেখানে ঢেলে নিলাম, তারপর মসুর ডাল নিয়ে নিলাম, এখানে গাজরগুলো এবং কাঁচা আম ছিল এবং সব সবজিগুলো আমি ফ্রিজে রাখবো এবং ড্রাই জিনিসগুলো কিন্তু আমার যে স্টোরেজ আছে সেখানে রেখে দিলাম। লেবু, ক্যাপসিকাম সব কিছু ছড়িয়ে ছড়িয়ে এভাবে রাখলাম ফ্রিজে এবং এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখলে কাজ করতে সহজ হয় রমজান মাসে এবং সব কাজ কিন্তু খুবই সহজভাবে করে নেওয়া যায়। তারপরে আমি চলে এসেছি মার্কেটে এসেছি কিছু ক্রোকারিজ কিনবো, তারপর গ্রোসারিজ কিনবো। তো যার কারণে আমি চলে এসেছি
গ্রোসারি এবং সব কিছু কেনার জন্য। এখানে আমি কিছু ঘর সাজানোর জিনিসপত্র কিনেছি, ফেয়ারি লাইট কিনেছি। তারপরে আরহাম আমার সাথে গিয়েছিল, ওর ক্ষুধা লেগেছে, ওকে একটু ফুচকা খাওয়াচ্ছিলাম। আর আরহাম আমার সাথে খুব হেল্প করেছে, সব কিছু নিজে নিজে হাতে নিয়েছে। তারপরে মা ছেলে চলে আসলাম রিক্সায় করে, খুব মজা হয়েছে আমাদের ওই দিন। তারপরে এই দেখুন রাস্তা একেবারে ফাঁকা ছিল, জানি না কেন ওই দিন খুবই ভালো লেগেছে, মনে হচ্ছিল না ঢাকার রাস্তা। তো এই যে আমি কি কি আনলাম, পাপোশ, তারপরে একটা গাছ এনেছি, এখানে কিছু প্লেট, তারপরে এখানে কিন্তু আমি বয়ম এনেছি, কিছু চামচ এনেছি। চামচগুলো আমার খুবই দরকার ছিল, খুব দরকারি জিনিসগুলোই আসলে আমি এনেছি, যেগুলো আমার নেই, কমে গিয়েছে। কিছু চামচ আনলাম, তারপরে এই প্লেটগুলো আনলাম রেগুলার ইউজের জন্য। আসলে যে প্লেট আছে সেগুলো কিন্তু ভাত খাওয়া যায় না, ডাল নিলে দেখা যাচ্ছে যেগুলো নাকি ফ্ল্যাট টাইপের প্লেট ওগুলোতে খাওয়া যায় না, সেজন্য এই প্লেটগুলো আনলাম। তারপরে এখানে আমি লাইট এনেছি, যেহেতু রমজান মাস সেজন্য আমি কিন্তু মুন লাইট এনেছি, মুন শেপের। তারপরে একটা কেচি আনলাম মাংস কাটার জন্য। যেহেতু কালকে রোজা সেজন্য আমরা লাইট সেট করে নেই। হ্যাঁ দেখছো অনেক বড় আছে লাইটটা। হ্যাঁ অনেক বড় একটা লাইট লাগালে আমার অনেক ভালো লাগে বারান্দায়। উপরের লাইট না জ্বালিয়ে এই লাইটটা জ্বালালে আমার খুব ভালো লাগে। আজকে রামাদান এর জন্য চাঁদেরই টানা হয়েছে, না হলে আনা হতো না। আচ্ছা এটা তো প্যাচ খেয়ে যেতেছে, বুঝতেছি না, তো আস্তে আস্তে খুলতে হবে। আচ্ছা প্রথমে এখানে লাগাই দিই, সুইচ দিতে হবে ভিতর থেকে। বন্ধ করো একটু, ভিতর থেকে লাইট জ্বলবে। তো এখানে লাইটগুলো সেট করে নিচ্ছি। রমজান মাসে সেহরির টাইমে বারান্দায় আসতে খুব ভালো লাগে, তো লাইটটা জ্বালালে আরো বেশি ভালো লাগে। একদম এই পাশে চলে আসছে, হ্যাঁ পুরাটা কত সুন্দর ভাবে দেখছো। হ্যাঁ পুরাটা আসছে, লাইট জানার পর দেখা যাবে কত সুন্দর এটা। ও ওয়াও কত সুন্দর আম্মু, জাস্ট সি, অনেক সুন্দর লাগতেছে না? হ্যাঁ আর ম্যারি সৌন্দর্য দেখার জন্য এখানে এসে বসে। ম্যারির বারান্দা অনেক পছন্দ, ওর ফেভারিট জায়গা। দেখতে পারতেছেন এই লাইটগুলো কত সুন্দর জ্বলতেছে, দেখছেন? আমার মেরি এখানে আইসা করছে সাথে সাথে লাইটগুলো দেখা, ওর এত সুন্দর লাগছে এই জায়গাটা। ওরও ভালো লাগে বারান্দায়। আর বারান্দা তো মেরির অনেকই ভালো লাগে, ফেভারিট জায়গা পুরো। গাছে পানি দিতে হবে। শুকিয়ে তো গেছে। তারপরে পরের দিন আমি মোমোসের জন্য যে কিমাগুলো ডিপে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার আমি এখন মোমোস বানাবো। সেজন্য ক্যাপসিকাম, পেঁয়াজ এবং এখানে গাজর আমি একসাথে করে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, এবং এখানে রসুনও দিয়েছি, একটু গোলমরিচ দিয়ে দিলাম। সব কিছু নিয়ে একটু হালকা সিদ্ধ করে এটাকে গরম গরম আমি মাংসে দিয়ে দিলাম, এবং একটু সয়া সস দিব এখানে, দিয়ে ভালো মতো মাখিয়ে নিব এবং মোমোসগুলো বানিয়ে নিব। এখানে আমি মোমো শিট কিনে এনেছিলাম বাজার থেকে, সেগুলোর মধ্যেই আমি কিন্তু মোমোসগুলো বানাতে আমার এত সহজ লেগেছে। তো প্রতিদিনই দেখা যায় রোজার আগে কিছু না কিছু করে রাখি, যাতে রোজার মধ্যে আমার কষ্ট কম হয়। তো রোজার আগে কিন্তু সব গুছিয়ে নিলে রমজান মাসে দেখবেন অনেক অনেক বেশি সহজ হয়ে যায় কাজগুলা। তো আমি একে একে কিন্তু আরও অনেক কাজ আছে আমার, যেগুলো আমি রমজানের আগে চেষ্টা করব শেষ করার। আপনারাও চাইলে পারেন সব কিছু কিন্তু আগে থেকে রেডি করে রাখার জন্য, যেটা যেটা করে রাখা যায়। মোমোসগুলোকে আমি কিন্তু কিছুক্ষণ ডিপ ফ্রিজে ঠিক এভাবে রেখে তারপরে আমি জিপলক ব্যাগে রেখেছিলাম, যাতে লেগে না যায় একটার সাথে আরেকটা।
তো প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকবে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।